ভারত ও পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিতে তুরস্ক কিন্তু প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করে। তারা পাকিস্তানকে অস্ত্র তুলে দেয়, অর্থাৎ মিলিটারি সাপোর্ট দেয়। এমনকি ডিপ্লোম্যাটিক জায়গায় রাষ্ট্রসংঘের মতো একটা সংগঠনে বা ফোরামে তুরস্ক কিন্তু ভারতের বিপক্ষে কথা বলে। যখন ভারত পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটিকে সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেয়, ঠিক তখন কিন্তু তুরস্কের পক্ষ থেকে প্রথম বার্তাটা আসে যে ভারত নাকি পাকিস্তানের সার্বভৌমত্বকে বিঘ্নিত করার চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন অপারেশন সিন্দুর ভারতবর্ষ করে, তখন প্রতি পদক্ষেপে তুরস্ক কিন্তু ভারতের বিপক্ষে একাধিক স্টেটমেন্ট দিতে শুরু করে। কিন্তু বর্তমান সিচুয়েশনটা আপনার ভাবার চেষ্টা করুন। তুর্কির এগেনস্টে ভারত সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে শুরু করেছে। তুর্কির অন্যতম বড় কোম্পানি সেলিভি এভিয়েশন, তাদের কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকে দেয় ভারত। ফলে এই ভারতবর্ষে যতগুলো বিমানবন্দর আছে, সেই বিমানবন্দরে কিন্তু গুরুত্বপূর্ণ সমস্ত কাজ সেলিভি এভিয়েশনকে বন্ধ করে দিতে হয়। এমনকি সেলেভি কোর্ট অব্দি দ্বারস্থ হয়ে বলে, আমরা ভারতেরই একটি কোম্পানি হিসাবে আমাদের ট্রিট করুন, কারণ আমরা শুধু রেজিস্টার্ড হয়েছি তুরস্কতে, কিন্তু আমাদের ইনভেস্টার বিভিন্ন দেশের আছে, যেমন ইউকে, ইউএসএ, সিঙ্গাপুর। অর্থাৎ আমরা তুরস্কের কোনো কোম্পানি নয়। বোঝাই যায় তুরস্ক কিন্তু ইকোনমিক্যাল ক্রাইসিসের সামনে চলে যায় ভারতবর্ষের এই পদক্ষেপের পর। এরপর কালকে দিনভর আমরা দেখলাম তুরস্ক সরকারের পক্ষ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারতবর্ষের কাছে ক্ষমা চাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে এবং বোঝানোর চেষ্টা হচ্ছে এই মুহূর্তে ভারত যদি এই ধরনের চুক্তি বাতিল করে দেয়, তাহলে আমাদের পক্ষে সার্ভাইভ করাই একটা মস্ত বড় প্রশ্ন। কারণ ভারতবর্ষ এই ভারতবাসীর উপর ট্যুরিজম সেক্টর সম্পূর্ণভাবে ডিপেন্ড করে আছে তুরস্ক অফিসিয়াল স্টেটমেন্ট দেয় এবং তারা বলে ভারতবাসী যেন তুরস্ককে বয়কট না করে, কারণ ভারত আর পাকিস্তানে যা হচ্ছে তা তুরস্কের সাধারণ মানুষ জানেও না। এবার সাধারণ মানুষ জানে কি জানে না সেটা অনেক পরের প্রশ্ন। আসলে তুরস্ক সরকার যেরকম ভাবে অফিসিয়ালি স্ট্যান্ড নিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তা কিন্তু আজকে তাদেরই অবনতির বা অবক্ষয়ের অন্যতম কারণ বলে তুর্কিবাসীরাও মনে করছেন। কালকে তুরস্কের একাধিক বিশেষজ্ঞ বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিলেন এবং তারা প্রকাশ্যে তুরস্ক সরকারের এই সমালোচনা করলেন। আমি কালকে অত্যন্ত ভালো একটি বিশ্লেষণ শুনলাম এবং অন্যতম নামকরা একজন বিশ্লেষক, যিনি তুর্কিরই বিশ্লেষক, তিনি তুর্কি সরকারকে কার্যত ধুয়ে দিয়েছেন এই স্ট্যান্ডের ফলে। কি বলেছেন তিনি? এনার নাম হলো ইলতার টুরান। তিনি বলেছেন এই মুহূর্তে ভারতবর্ষের সঙ্গে শত্রুতা করা মানে একটা দেশ সম্পূর্ণভাবে অবনতির দিকে চলে যাওয়া। এই মুহূর্তে ভারতবর্ষের ইকোনমি এই বিশ্বে 5ম জায়গায় আছে। এত বৃহৎ একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশের সঙ্গে লড়াই করা আসলে একটা দেশের সরকারের প্রধান অবক্ষয়ের কারণ হতে পারে। এটি কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এমনকি পাকিস্তানকে সমর্থন করাকে বলা হয়েছে ইল অ্যাডভাইসড, অর্থাৎ পুরো বিষয়টি তুর্কি যে সম্পূর্ণভাবে ভুল করেছে তা কিন্তু ওই দেশেরই একাধিক জিওপলিটিক্যাল বিশেষজ্ঞ কালকে থেকে লাগাতার বলে যাচ্ছেন। এবং তুর্কি সরকার কিন্তু তুরস্কের এই সরকারি এই স্ট্যান্ডের ফলে ভীষণ মাত্রায় চাপে পড়ে গেছে। কালকে একাধিক জায়গায় একাধিক স্টেটমেন্ট আমি দেখছি যেখানে বলা হচ্ছে ভারত যেন আমাদের ভুল না বোঝে, আমাদের ক্ষমা করে দিক, আমাদের ইতিহাসের কথা ভাবুক। এমনকি এই বিশেষজ্ঞ একটি জায়গায় স্টেটমেন্টে দেখলাম বলেছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আছে, অর্থাৎ পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঐতিহাসিকভাবে সম্পর্ক মজবুত হতে পারে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইতিহাসকে আঁকড়ে ধরে বাঁচবেন না, বর্তমানকে গুরুত্ব দিন। এবং বর্তমানে ভারত যে পাকিস্তানকে ছাপিয়ে কয়েক লক্ষ যোজন দূরে চলে গেছে, সে বিষয়ে কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। অর্থাৎ এই ইলটার টুরান ভদ্রলোক পরিষ্কারভাবে তুরস্ক সরকারের সমালোচনা করেন এবং তুরস্ক সরকারের এই স্ট্যান্ড নিয়ে গভীর প্রশ্নচিহ্ন তুলে দেন। পাশাপাশি কালকে ভারতের বিদেশ সচিবের পক্ষ থেকেও একটি স্টেটমেন্ট এসছে, সেখানে বলা হয়েছে তুরস্কের এই ভূমিকায় আমরা সারপ্রাইজড হইনি। তুরস্ক যা করেছে তা হলো ক্ষমার অযোগ্য অপরাধ। এমনকি বর্তমান সময়ে কোনো অবস্থাতেই তুরস্কর সঙ্গে সম্পর্ক নরমাল হবে না। এই মুহূর্তে আরেকটা খবর আমাদের সামনে আসে, সেখানে দেখা যায় ভারতবর্ষের অন্যতম বৃহৎ এয়ারলাইন্স কোম্পানি ইন্ডিগো, তারা তুর্কিশ এয়ারলাইন্সের সঙ্গে একটি সন্ধি চুক্তি করে এবং এই সন্ধি চুক্তিটা রিনিউ করার কথা হলো 31 মে 2025, অর্থাৎ আর 7 দিন পর। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই এয়ারলাইন্সের এই চুক্তিকে বাতিল করে ভারত সরকার, তাহলে কিন্তু তুর্কিশ এয়ারলাইন সম্পূর্ণভাবে বিপদে পড়বে এবং এটা নিঃসন্দেহে আরো একটা বড় ধাক্কা হবে
সেলিভি এভিয়েশনের সিকিউরিটি ক্লিয়ারেন্স আটকানোর পর। সব মিলিয়ে ভারতবর্ষ লাগাতারভাবে যেরকম একের পর এক তুর্কি বিরোধী পদক্ষেপ নিচ্ছে, কোট আনকোট তুর্কি বিরোধী পদক্ষেপ নিচ্ছে, তাতে তুর্কির এই সরকারকে কঠিন শিক্ষা, কঠোর শিক্ষাটা অন্তত ভারত সরকারের ডিপ্লোম্যাটরা দিচ্ছেন। পাশাপাশি এরপরে তুরস্ক একটা পাল্টা চাল দেওয়ার চেষ্টা করে। তারা বাংলাদেশকে কাজে লাগানোর চেষ্টা করেছিল। বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে একটি পোস্টার ভাইরাল হয়, যেখানে গ্রেটার বাংলাদেশ এই ইমিডিয়েটলি গড়তে হবে, এই ধরনের কিছু স্লোগান ছিল। এই স্লোগান কারা দিয়েছিলেন? এই স্লোগান দিয়েছিলেন বাংলাদেশের একটা এনজিও সংগঠন। পাশাপাশি এই পোস্টার যখন প্রকাশ্যে আসে, তখনও ভারতের একাধিক মহল থেকে কিছু স্টেটমেন্ট এসেছিল। এই গ্রেটার বাংলাদেশ এই পোস্টার কেন ভারতবাসী মেনে নেয়নি? কারণ এই গ্রেটার বাংলাদেশ পোস্টারের পাশে একটি ম্যাপ প্রকাশ করা হয়। সেই ম্যাপে কি দেখানো হয়? সেই ম্যাপে দেখানো হয় বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একাধিক জায়গাকে তারা সংযুক্ত করেছে এবং বৃহত্তর বাংলাদেশ তারা গড়তে চাইছে। ঠিক যেখানে পশ্চিমবঙ্গের একাধিক জেলাকে তারা ঢুকিয়ে দিয়েছে ম্যাপে, মায়ানমারের কিছুটা জায়গা ঢুকিয়েছে, এমনকি নর্থ ইস্টের একাধিক রাজ্যকে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করে তারা গ্রেটার বাংলাদেশ গড়তে চাইছে। এবার প্রশ্ন হয়, এই সংগঠনের ফান্ডিং কোথা থেকে আসে? ফান্ডিং যেখান দিয়ে এসেছে তা কিন্তু ভারতবর্ষকে আরো চমকে দেয়। পরবর্তীকালে দেখা যায় এই সংগঠনের ফান্ডিং এসছে তুরস্ক থেকে। তুরস্কের বর্তমান যে পার্টি ক্ষমতায় আছে, এরদোয়ানের পার্টি একেপি, সেই একেপি পার্টি যেখান দিয়ে ফান্ডেড হয়, সেই একেপি পার্টিরই একটা অংশ এই পার্টিকুলারলি সংগঠনকে কিন্তু ফান্ডিং করে। ফলে এটা বোঝা যায় তুরস্ক কিন্তু পাকিস্তানকে পিছন থেকে মদত করে ভারতের ক্ষতি করতে না পেরে তারা এবার অন্য দিক থেকে বাংলাদেশকে কাজে লাগাতে চাইছে, মানে কাজে লাগাতে চাইছে ভারতের বিপক্ষে, এবং গ্রেটার বাংলাদেশ তৈরি করতে চাইছে। দেখুন, এরদোয়ানের লক্ষ্যটা কি আপনারা বুঝুন। এরদোয়ানের লক্ষ্য হলো ইসলামিক যত স্টেট আছে তাদের মাথায় তিনি বসবেন। ইরান বলল আমার কাছে পারমাণবিক শক্তি আছে, ফলে আমি ইসলামিক কান্ট্রির মাথায় বসবো। সৌদি বলল আমাদের কাছে দুটো মসজিদ আছে, যে মসজিদে কাতারে কাতারে মানুষ আসেন, আমরা ইসলামিক কান্ট্রির মাথায় বসবো। পাকিস্তান বলল আমাদের কাছে সে পারমাণবিক বোমা আছে, ইরানের কাছে শুধু সেনাবাহিনী আছে। ফলে এই রকম কনফ্লিক্ট যখন নিজেদের মধ্যে হলো, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরদোয়ান বলল আমরা ফের একবার অটোমান সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। আর এ বিষয়ে আমি পূর্ণাঙ্গ একটি ভিডিও এর আগেও বানিয়েছি। অর্থাৎ এরদোয়ান কিন্তু চাইছে খলিফা শাসন প্রতিষ্ঠা করার জন্য যত ইসলামপন্থী রাষ্ট্র আছে তাদেরকে এককাট্টা করতে এবং শক্তিশালী একটি জোট গঠন করতে। আর ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই তারা পাকিস্তানকে সাপোর্ট করেছে, ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা বাংলাদেশকে উস্কে যাচ্ছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের এই বয়কট করার পর তাদের অর্থনৈতিক কাঠামো যেভাবে ভেঙে পড়ছে, তা নিজের দেশেই কিন্তু প্রবল সমালোচনার মুখে এরদোয়ানকে দাঁড় করিয়ে রেখেছে। এবং ভারতবর্ষের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এই অপরাধকে কোনোভাবেই ক্ষমাযোগ্য অপরাধ ভাববেন না। পাশাপাশি তুরস্কের একাধিক চ্যানেল এবং একাধিক বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে তুর্কি সরকারের সব থেকে বড় ভুল পাকিস্তানকে সমর্থন করা। দয়া করে ভারতবর্ষ যেন আমাদের সঙ্গে কোনো চুক্তি বাতিল না করে, তাহলে আমাদের ইকোনমিক্যাল স্ট্রাকচার সম্পূর্ণভাবে ধসে যাবে। আরো একবার এটা প্রমাণ করে যদি ভারতবর্ষের সাথে তুমি শত্রুতা করো, তাহলে ইকোনমিক্যালি সার্ভাইভ করা তোমার কাছে খুব কঠিন হয়ে যাবে। আপনি পার্শ্ববর্তী দেশ মালদ্বীপকে দেখুন, তাহলেই বুঝবেন বর্তমান অবস্থাটা কি। মালদ্বীপ দেখতে হবে না, আপনি বাংলাদেশকে দেখুন। বাংলাদেশের ইকোনমিক্যাল ক্রাইসিস ভারতবর্ষের একটা চালে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে। শুধু ল্যান্ড পোর্ট এরিয়া বন্ধ করে দিয়েছে। এরপরে উঠে তারা কিভাবে দাঁড়াবে সেটাই একটা বড় প্রশ্ন। আর তারপরেও এরা ভুল করেছে তুরস্কের মতো একটি রাষ্ট্র যারা বাংলাদেশকে পিছন থেকে উস্কে দিচ্ছে এবং বাংলাদেশ লাফালাফি করছে, কেসটা তারা খাচ্ছে, তুরস্ক এদিকে ভারতের সঙ্গে সম্পর্ক সেটেল করার চেষ্টা করছে। আমে দুধে মিশে যায়, আটি খায় গড়াগড়ি। আন্তর্জাতিক স্তরে এই বাংলাদেশ হলো বর্তমান আটি, যাদেরকে রাষ্ট্রসংঘ, আমেরিকা, তুরস্ক, চীন, পৃথিবীর সব দেশ ব্যবহার করে চলে যাচ্ছে। আর তাদের দেশের সরকার কতদিন থাকবে সে বিষয়ে প্রশ্নচিহ্ন তুলে দিচ্ছে তাদের দেশের মানুষ। ভারতের সাথে লাগতে আসার পরিণাম আসলে যে কোন জায়গায় যেতে পারে তা কিন্তু পাকিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে হাড়ে হাড়ে টের পাচ্ছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টা কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।